আমরা এই বৈষম্য দূর করতে চাই। বেসিক স্যালারির জন্য মিনিমাম 30,000 টাকা হয়, এটা আমাদের শ্রমিকদের প্রত্যাশা। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি চট্টগ্রাম বিভাগীয় সংগঠক মোশাররফ হোসেন ভাইকে তারা বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী ভাই বোনেরা, এই মহান মে দিবস উপলক্ষে আমরা শ্রমিকদের ন্যায্য মজুরির বিষয়গুলি নিয়ে আলোচনা করার জন্য, কিন্তু দুঃখের বিষয় স্বাধীনতার 54 বছর পরেও এখনো ধনী গরিবের যে বিশাল ব্যবধান, এই ব্যবধানের ভিতরে এখনো পর্যন্ত সমতা আসেনি। কিন্তু উন্নত বিশ্বের স্বাধীন দেশগুলোর দিকে তাকালে আমরা দেখতে পাই ধনী গরিবের ব্যবধান অনেক কম। কারণ একজন শ্রমিক উন্নত জীবন যাপন করার, নাগরিক সর্বোচ্চ সুবিধা পাওয়ার সে সুযোগ রয়েছে। কিন্তু স্বাধীনতা 54 বছরে ধনী গরিবের যে ব্যবধান আমরা দেখতে পাই, কেউ অট্টালিকার মধ্যে থাকে আর কেউ রাস্তায় ফুটপাতের উপর বসবাস করতে হয়, তাদেরকে রাত্রি যাপন করতে হয়। এই স্বাধীন দেশের স্বাধীনতার কথা বলতে লজ্জা হয়, এটা লজ্জার বিষয়। এই রাজধানী শহরের মধ্যে আমরা যেরকম ছিন্নমূল মানুষদেরকে দেখতে পাই, তারা এই বৃষ্টির শীতের মধ্যে বিভিন্ন প্রতিকূলতার মধ্যেই তারা যেভাবে বসবাস করে, এগুলোর এই দৃশ্য দেখে স্বাধীন দেশে আসি, এটা বড় লজ্জার বিষয়। যারা পার্লামেন্ট মেম্বার, যারা সরকারে আছেন, তাদের কি লজ্জা হয় না? তাদের তো লজ্জা হওয়া উচিত। তারা কাদের প্রতিনিধিত্ব করেন, কাদের বোর্ডে তারা সংসদে বড় বড় কথা বলেন, তাদের মুখ ছোট হওয়া উচিত, আত্মসমালোচনা করা উচিত। ন্যায্য শ্রমিকের ন্যায্য পাওনা বুঝে দেওয়ার আগ পর্যন্ত তাদের মাথা নিচু করে, গলা নিচু করে কথা বলা উচিত। বাংলাদেশ আওয়ামী লীগ পার্টি ডক্টর মোহাম্মদ রফিকুল আমিনের নেতৃত্বে এই ছিন্নমূল মানুষদের জন্য, এই নির্যাতিত নিপীড়িত মানুষের জন্য, এই শ্রমিকদের ন্যায্য পাওনা বুঝিয়ে দেওয়ার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের পার্টি ইনশাল্লাহ কাজ করে যাবে। ধনী গরিবের ব্যবধান কমিয়ে নিয়ে ইনশাল্লাহ আসবে। আমাদের সাথে আছেন জুলাই যোদ্ধা, যে বৈষম্য দূর করার জন্য যে জীবন বাজি রেখে কাজ করেছে, আমাদের সদস্য সচিব ফাতেমা তাসনিম ম্যাডাম আমাদের সাথে রয়েছেন। আমরা ইনশাআল্লাহ এক এক করে বাংলাদেশের সকল বৈষম্য আমরা দূর করব, সেই প্রত্যাশায় আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।